এই কিয়ামতের আলামত সম্পর্কে অনেক আলোচনা আজকে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد। আল্লাহর হাবিব বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন আমি রাসূল থেকে শুনেছি, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে কতগুলো আলামত রয়েছে। আইয়ার ফাআল ইলম, ইলম জ্ঞান এগুলা উঠিয়ে নেওয়া হবে। এগুলা কি করা হবে? জ্ঞান, মানুষের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি ধীরে ধীরে লোপ পাবে, বিলুপ্ত হয়ে যাবে। ওয়ায়াকসারুল জাহাল, জাহেল মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকসুরা জিনা, জিনা বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শারবুল খামর, মদ পানকারী বেড়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসারুন নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। তারপর আল্লাহ রাসূল আর বলতেছেন, হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান আল কাইয়িম আল ওয়াহিদ, 50 জন নারীর জন্য একজন পুরুষ পরিচালক হবে। চিন্তা করে দেখেছেন, 50 জন নারীর জন্য একজন পুরুষ নির্ধারিত হবে। একজন পুরুষ 50 জন নারীকে ট্যাকেল দিতে হবে। এটা কি সম্ভব হবে? কথা বলুন, সম্ভব হবে? বউ ঘরে যদি একটা থাকে, এটা সামাল দিতে কি আমার, এরপর 2টা যদি হয় তাহলে তার ফুটবল হওয়ার উপায় নাই। ফেলিয়ার এই দিক থেকে লাথি একটা মারে, ওই গুলোর কাছে যায়, ওই দিক থেকে মারে এদিকে আসে। তাহলে অবস্থা দেখেন কিয়ামত। এটা হাসার জন্য নয়, এটা হাদিস শরীফ বলতেছি, মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস, আসলে মানুষের নিকট এমন সময় আসবে যখন নামে মাত্র ইসলাম থাকবে। ইসলামটা নামে মাত্র ইসলাম থাকবে। এখন বলেন তো নামে ইসলাম আছে কিনা? কথা বলো না, নামে ইসলাম আছে, নাম মাত্র ইসলাম, কিন্তু কাজ কর্ম কিছুই নাই। আল্লাহ রাসূল বলতেছেন, আর এই নাম ছাড়া অবশিষ্ট কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআনের কিছুই থাকবে না। ইল্লা রসমুহু, শুধু রসম, কোরআনের অক্ষর ছাড়া আর কিছুই থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ হবে চাকচিক্যপূর্ণ, ঝকঝকে চকচকে মসজিদ হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে। কি বলেন, হচ্ছে না? মসজিদ সুন্দর হবে। আল্লাহ রাসূল বলতেছেন, আমিরাতুন ওয়াহিয়া খরাবুন মিনাল হুদা, মসজিদ সুন্দর হবে, মুসল্লি হবে, কিন্তু হেদায়েত প্রাপ্ত মুসল্লি হবে না।
হেদায়েতপ্রাপ্ত মুসল্লি হবে না। উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামাই, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা হবে? আলেমরা। আমরা হব সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কারণ এখন আলেমের পদে পদে দোষ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, কারণ ফিতনা ফাসাদ শুরু হবে আলেমদের থেকে। কি বলে, ঠিক না? আরেকজন আলেম এক এক রকমের ফতোয়া দেয়, এক এক আলেম এক এক ফতোয়া দেয়, এক একজনে এক এক ডিজাইনের নামাজ পড়ে। কেউ বারে বারে হাত তোলে, কেউ বুকুর উপরে বাঁধে, কেউ নাভির নিচে। কি বলে, ঠিক না? কেউ নামাজের মধ্যে আঙ্গুলকে এইভাবে করে। হাজার জনের হাজার হাজার মতভেদ রয়েছে। একটা ফতোয়া এক আলেমের কাছে শুনবেন, এই একই ফতোয়া আরেক আলেমের কাছে আরেক রকম শুনবেন। আমি ফতোয়া দিলাম, আপনি আমার কাছে আসেন, আরেকজনের কথা যখন শোনাবো, দূর ওই কিছুই জানে না, আমি সবচেয়ে বেশি জানি, আমার সে জানলেওয়ালা কেউ নাই, উনি ভুয়া, উনি লেখাপড়া করে না, ঢামিস। কি বলেন, এরকম না? আল্লাহ রাসূল বলতেছেন অফিহিম তাউদ, এবং ওই আলেমদের দিকে তাদের ফতোয়া ফিরে যাবে। রাওয়াহুল বাইহাকী শরীফ হাদিস। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস, তোমরা ইলম শিক্ষা গ্রহণ করো, জ্ঞান অর্জন করো এবং মানুষদেরকে সেটা শিক্ষা দাও। ইলম অর্জন করার পরে মানুষদেরকে ইলম শিক্ষা দাও। ওয়া তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস, তাআল্লামুনাল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহণ করো এবং মানুষদেরকে ফারায়েজ শিক্ষা দাও। ফারায়েজ মানে জায়গা জমিন বন্টন সম্পর্কে যে জ্ঞান, এটাকে ফারায়েজ বলে। ইলমে ফারায়েজ এগুলা মাদ্রাসাতে না পড়লে ফারায়েজের জ্ঞান অর্জন করা সম্ভব না। জায়গা জমিন বন্টন, এই বন্টনটা আপনি কিভাবে করবেন তা কোরআনেও আছে এবং এটার হাদিস দ্বারা সাবিত। বর্তমান সমাজে সবচেয়ে বেশি ফিতনা যেটা হচ্ছে, এটা জায়গা জমিন নিয়ে। ঠিক কিনা বলেন? জোর বলেন, ঠিক কিনা? অনেক জায়গায় দেখা গেছে মেয়েদেরকে তাদের উত্তরাধিকার বঞ্চিত করা হচ্ছে। মেয়েদেরকে কিচ্ছু দেয় না, ছেলেদেরকে দিয়ে দেয়। আবার অনেক ছেলে আছে বাবা মাকে ফার্মভর্তি দিয়ে 5 সন্তানের মধ্যে একজনের সবগুলো কবজা করেছে। এরকম হচ্ছে না? এই জন্য ফরায়েজ, আমি মনে করি ফরায়েজ শিক্ষা গ্রহণ করা বর্তমান সমাজে প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। কি বলেন? এই জন্য আল্লাহ রাসূল বিশেষ করে ফরায়েজ শিক্ষা গ্রহণ করতে বলেছেন, আবার অপরকে শিক্ষা দিতে বলেছেন। তাআল্লামুল কুরআন, কোরআন শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে এগুলা শিক্ষা দাও। ফাইন্দাতুম মাকবুদু ইলমুহু, কেননা মানুষদেরকে এটা শিক্ষা দাও, তাড়াতাড়ি দাও, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে। কাকে? আমাকে, মানে রাসূলকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইলমুহা সাইয়ুকবাদু ওয়া ইয়াজহারুল ফিতান হাত্তা, অচিরে আমাকে উঠিয়ে নেওয়া হবে এবং ফিতনা প্রকাশ হবে। হাত্তা ইখতালিফাল ইসনানি ফি ফরিদাতিন ইল্লা ইয়াজিদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা,
ফিতনা প্রকাশ পাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, একটা ফরজ নিয়ে দুই ব্যক্তি ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, কিন্তু তাদেরকে থামানোর জন্য কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না।